ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস, তার স্ত্রী ইমেলদা মার্কোস, ফার্দিনান্দ মার্কোসের পতনের পর আমাদের মনে আছে সেই ৮০-৯০ দশকেই সাংঘাতিক হুলস্থুল পত্রপত্রিকা হেডলাইন, সারা ওয়ার্ল্ড ব্যাপী ওই ইমেলদা মার্কোসের ৩,০০০ জোড়া জুতা, সব দামি দামি জুতা খুব প্রচার হয়েছিল। এতে করে হয় কি, পতিত যারা তাদেরকে তাদের সম্পর্কে খুব তীব্র ঘৃণা রোষ ছড়ানো খুব সহজ হয়, এবং সেটা হয়েছিল, এবং তাদের শাসনের ত্রুটি ছিল। কিন্তু ইন্টারেস্টিং কি জানেন, এই ইমেলদা মার্কোস, ফার্নান্দো মার্কোস, তাদের উত্তরসূরিরা তারা খুব বেশি দিন ওয়েট করতে হয়নি। ১৫-২০ বছরের মধ্যে আবার সেই ফিলিপাইনে ফিরে এসেছিল এবং ক্ষমতায় আরোহণ করেছিল। এটার ভালো দিক মন্দ দিক দুইটাই বলা হয়। একটা হচ্ছে যে সেই শাসকদের যে খারাপ দিক, সেই খারাপ দিকের কারণে তাদের পতন হয়, কিন্তু তাদের আবার কিছু ভালো দিক থাকে, সেই ভালো দিকের কারণে তারা আবার পরে এক সময় ফিরে আসে। আরেকটা খারাপ দিকের হ্যান্ডেল আছে যে সেই শাসকরা একটা সময় এত পয়সা তারা হাতিয়ে নেন যে এই পয়সা পরে ১০-১৫ বছর ইনভেস্ট করলে পরে সেই শাসকরা ফিরে আসে। বাংলাদেশে ইমেলদা মার্কোসের মতনই দেখানোর চেষ্টা হয়েছে, মিডিয়া ট্রায়াল হয়েছে, শোপ হয়েছে। শেখ হাসিনার ৮৩২ ভরি গয়না, বিশাল ব্যাপার। ৮৩২ ভরি মানে প্রায় ৮-১০ কেজি গোল্ড। এটা যদি আপনি গোল্ডের অলংকার বানাইলে এটা ৮-১০ বস্তা হবে, বলা খুব সহজ, কিন্তুটা হচ্ছে অন্য জায়গায়। আচ্ছা, আমি প্রথমে যাই যে খুব নিরস বিদারিক সেই নেটিজানদের দিকে। নেটিজানরা এত দুষ্ট, ওরা ওই যেসব গোল্ডের জিনিস, তার মধ্যে থেকে একটা হরিণ, একটা নৌকা, এগুলো খুঁজে বের করছে। আরও কিছু তারা অর্নামেন্টসের ছবি ব্যবহার করে তারা যেগুলো লিখছে, একটা হলো যেগুলো নাকি তামা দিয়ে লোহা দিয়ে জোড়াতালি। কোন বেটা বা কোন বেটি শেখ হাসিনাকে জোড়া দেওয়া জিনিস গিফট করেছে? এটা একটা গুরুতর প্রশ্ন নেটিজানদের। কেউ কেউ আবার বলছে যে এগুলো কি মেড ইন চকবাজার, এই টাইপের মনে হয় কিনা। আবার হরিণটার পেটে তো না খাইতে খাইতে এটার পেট, কলিজা, সব জিব্বা একসাথে লেগে গেছে, এরকম হাড্ডি চরমাশার একটা হরিণকে উপহার দিল। এইসব খুব হালকা ধরনের আলাপ আলোচনা আছে। হালকা ধরনের আলাপ আলোচনার পরে যখন এই মিডিয়া ট্রায়ালটা হলো শেখ হাসিনা ৮৩২ ভরি গোল্ড, তখন এর পাল্টা কিছু ঘটনা ঘটলো। আওয়ামী লীগ সমর্থক যারা দেশের বাইরে, তারা প্রথমে একটা অংশ তারা দাবি করলো, প্রচার করলো যে শেখ হাসিনা বলেছে ৮৩২ ভরি গোল্ড সেই করাইল বস্তিতে যারা একটা অস্বাভাবিক আগুনে পড়ে গেছে তাদেরকে দান করে দিতে, যদিও এর কোনো বেস খুঁজে পাওয়া যায়নি। এটা হয়তো আওয়ামী লীগের যারা একটু অতি উৎসাহী অ্যাক্টিভিস্ট তারা নিজেরা এটা প্রচার করে। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা বলার চেষ্টা করলো যে এই যে করাইল বস্তি, শেখ হাসিনার রায়, যেটা ওয়ার্ল্ড ব্যাপী প্রশ্নের মুখোমুখি হয়েছে, সেইগুলো চাপা দেওয়ার জন্য ৮৩২ ভরি স্বর্ণ, ওই যে একটা সেই ইমেজকে আরো সাংঘাতিক রকম নেগেটিভভাবে প্রচার করার সুবিধার্থে, সেরকম কিনা। এই সময় এসে আবার দুর্নীতি দমন কমিশনের একটা রিপোর্ট, সেই রিপোর্টটা সবার চোখে পড়ার মতন। সেখানে পত্রপত্রিকা হেডলাইনই করছে, লকারে পাওয়া সব স্বর্ণ শেখ হাসিনার একার নয়। কেমন সেটা? অগ্রণী ব্যাংকের ২টি লকার খুলে যে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে, সেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একার নয়। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ সহ পরিবারের সদস্যদের নামে এই সব স্বর্ণ জমা রাখা হয়েছিল বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। এসবের মধ্যে স্বর্ণালঙ্কারের পাশাপাশি স্বর্ণের নৌকা ও হরিণ রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। আচ্ছা, সে দুদক জানিয়েছে শেখ হাসিনা নামে পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সংরক্ষিত লকারে শুধুমাত্র একটি ছোট পাটের ব্যাগ পাওয়া যায়। প্রথমে একটা ছোট্ট পাটের ব্যাগ পাওয়া যায়। আর অগ্রণী ব্যাংকের মতিঝিলের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনার নামে থাকা ২টি লকারে ৮৩১ ভরি ৮৩১.৬৭ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। মঙ্গলবার এটা নিয়ে দুর্নীতি দমন কমিশন ব্রিফিংও করেছে। তারপর তারা কিভাবে আদালতের অনুমতি পেল সেসব তুলে ধরা হয়েছে এবং ব্রেকডাউন দেওয়া হয়েছে যে কত স্বর্ণ কোথায় আছে। পরে এক জায়গায় গিয়ে জানা যাচ্ছে যে সেগুলোর মধ্যে স্বর্ণালঙ্কার সংরক্ষিত বর্ণনা ও লিখিত চিরকুট অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের শেখ রেহানা সিদ্দিকী, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও ববির হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেটা এককভাবে শেখ হাসিনা বলা হয়েছে। এখন রাজার পরিবার, রাজা থেকে রাজা বলতে শেখ মুজিবুর রহমানকে যদি রাজা ধরেন, ৫৫ বছরের রাজ পরিবার, এই ৫৫ বছরের রাজ পরিবারের ২-৪-১০ জন সদস্যের নামে ৮-১০ কেজি গোল্ড,
আচ্ছা, বাংলাদেশে কত রাজ পরিবার আপনি তলিয়ে দেখিয়েছেন, হাতিয়ে দেখেছেন? এখন যারা রাজদরবার সামলাচ্ছেন তাদের কি ভবিষ্যতে কোনোদিন এটা হাতিয়ে দেখা হবে? হাতিয়ে দেখলে কয়শো বড়ি, কয় হাজার বড়ি গোল্ড পাওয়া যাবে? এই যে রাজনৈতিক এইসব প্রচার, রাজনৈতিক এইসব আলোচনা, এগুলো কি বেসিক্যালি আসলে শুধু রাজনৈতিকই না? এই 832 ভরি এর পিছনে করাই বলছি, ঢাকা থাকুক আর না ঢাকা, ঘটনা না ঢাকা দেয়া থাকুক, আলটিমেটলি এইসব জিনিসে মানে হেতু তো একটাই, যে একটা মিডিয়া ট্রায়াল যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে হুলস্থুল, এবং যারা এই সব নিয়ে প্রচার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে শেখ হাসিনাকে দিলাম ইমেলটা মার্কোস বানিয়ে, ব্যাপারটা তো এরকম। কিন্তু এগুলো সুদূর প্রসারী যদি আপনি হিসাব করেন, যেমন আমি যে কথাটা আপনাদেরকে বললাম যে একটা রাজ পরিবারে, রাজ দরবারে আপনি যদি হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর খেয়াল করেন, বের হয়েছিল না এরশাদের 11টা বন্দুক, এরশাদের কোটি 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 টাকা, তারপরে রওশন এরশাদের সেই সময় কোটি টাকা কিন্তু বিশাল ব্যাপার, রওশন এরশাদের কোটি কোটি টাকা। এগুলো তখন এখনকার মতো সোশ্যাল মিডিয়া না, আপনাদের যারা নতুন প্রজন্ম তারা হয়তো মনে নেই, এগুলো একটা রেগুলার ট্রেডিশন। কোনো একটা যারা পতন হয়, যে বলে না যে পরাজিত শক্তি মানেই হচ্ছে সে হেরে গেল, মানেই হচ্ছে সে ইতিহাসের কাছে পরাজিত, এবং তাকে অনেক কিছু ফেস করতে হয় যুদ্ধে যে হারে। এখন সিচুয়েশনটা আসলে সেদিকেই যাচ্ছে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সেটা নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।